नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येकेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। पश्चिमबंग स्वास्थ्य विभागेर पक्ष थेके आबारो नतून लेटेस्ट नोटिफिकेशन प्रकाशित हয়েছে। और এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগটি কোন মেডিকেল কলেজে করা হচ্ছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে আর অর্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। তো অর্কিন ইন্টারভিউ কবে কোথায় অনুষ্ঠিত হবে এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। আর এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটি পুরুলিয়াতে অবস্থিত। এখান থেকে এই বিজ্ঞপ্তিটি লেটেস্ট প্রকাশ করা হয়েছে। আর অর্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটি সম্পূর্ণ করা হবে। আর এখানে যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে হাউস স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজে, ভালো সুযোগ রয়েছে। আর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনের কথা বলা হয়েছে, যেমন ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে সেক্ষেত্রে ক্যান্ডিডেট যদি কমপ্লিট করে থাকে ইন্টার্নশিপ ইন কারেন্ট ইয়ার অফ WBUS, নেক্সট প্রেফারেন্স পাবে, অর্থাৎ প্রথম প্রেফারেন্স এটি ছিল। নেক্সট প্রেফারেন্স দেওয়া হবে ক্যান্ডিডেট অফ দ্য ইমিডিয়েট প্রিভিয়াস ইয়ার্স সো অন, অর্থাৎ এই যে হাউস স্টাফশিপ বা ইন্টার্নশিপ যদি আপনার এই কারেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ারে করা থাকে তারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে। এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু অন্য অন্য যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে দেন ক্যান্ডিডেট ফ্রম স্টেট outside West Bengal in the same way candidate must not more than 35 years, অর্থাৎ বয়সসীমা কিন্তু 35 বছরের মধ্যে থাকতে হবে, যেটি হিসাব করা হবে 31/3/2024। আর এখানে আবেদন করার জন্য আমরা যে অ্যানেক্সার ফরম্যাটটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা এই নোটিফিকেশনের শেষে কিন্তু রয়েছে, সেটি আপনাকে কিন্তু ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাজ পার চেক লিস্ট প্রোভাইডেড ইন অরিজিনাল অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেশন ফ্রম 2 ফটোকপিস অফ ডেট অফ ইন্টারভিউ কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। অর্কিন ইন্টারভিউ রয়েছে 7 মে 2024 11:30 থেকে। আর রেজিস্ট্রেশন ডেস্ক উইল বি ক্লোজ 11 AM, অর্থাৎ 11:30 থেকে আপনাদের ইন্টারভিউ রয়েছে। তার আগে কিন্তু 11টার সময় আপনাকে রেজিস্ট্রেশন ডেস্কে উপস্থিত হয়ে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর রিপোর্টিং টাইম রয়েছে কিন্তু তার আগে, অর্থাৎ 10:30, আপনাকে 10টার দিকে এখানে পৌঁছে যেতে হবে। আর ভেন্যু রয়েছে কলেজ কাউন্সিল রুম, ফার্স্ট ফ্লোর, একাডেমিক বিল্ডিং, DMGMCH, অর্থাৎ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, হাটুরা ক্যাম্পাসে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আর এখানে যে অ্যানেক্সার অন ফরম্যাটটির কথা বলা হচ্ছিল সেই ফরম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে আপনার যা যা তথ্য চাওয়া হয়েছে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার সঙ্গে সমস্ত এডুকেশন টেস্টিমোনিয়াল সেলফ অ্যাটাস্টেড করে এই যে চেক লিস্টটি রয়েছে, অর্থাৎ এখানে আপনি কী কী দিচ্ছেন সেই চেক লিস্ট সহ কিন্তু আপনাকে রিপোর্টিং টাইমে নির্দিষ্ট ডেটে উপস্থিত হয়ে এই অর্কিন ইন্টারভিউয়ে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কিন্তু এই যে অর্কিন ইন্টারভিউ রয়েছে 7 মে। সুতরাং আপনাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে, আপনারা ইন্টারেস্টেড রয়েছেন, তারা অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি একবার নিজের থেকে ডাউনলোড করুন, চেক আউট করুন এবং আবেদনযোগ্য মনে হলে বা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যদি আপনি মনে করেন অবশ্যই অংশগ্রহণ করতে পারেন, কারণ সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।